বাংলাদেশের পার্লামেন্টে আমরা জানিদের সব মুসলমান, কথা বলছেন না কেন? এদিন বাংলাদেশের সংসদে সে যে দলের হোক একটা প্রস্তাব রাখলো, সে অনেক কথা বলছে, একটা প্রস্তাব রাখলো যে 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 নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আচ্ছা, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সে একটা প্রস্তাব করলো যে এই দেশে যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। একটা চমৎকার প্রস্তাব, একটা ঈমানদার মুমিন মুসলমানের প্রস্তাব। যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তো ওনার শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। মৃত্যুদণ্ড আইন পাশ করার কথা বলা, এটা তো ঈমানদার মুসলমানের কথা, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আশ্চর্য লাগলো, এত বিরাট বাংলাদেশের সাংসদ যারা ছিল, মুসলমান ছিল, সবার চুপচাপ, সবাই একেবারে চুপচাপ। অনেক সামান্য কথা বললে টেবিল ছাপড়িয়ে ওটাকে সমর্থন করা হয়, কিন্তু এই লোকটা যে সংসদে দাঁড়িয়ে বলছে যে নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, গোটা সংসদরা টেবিল ছাপিয়ে সবাই সমর্থন করা উচিত ছিল। কিন্তু কে সমর্থন করছে? করে না, পাশ করছে। আমরা এখন কোন দেশে বসবাস করতেছি? কিসের মুসলমান? মাংস খানে वाला মুসলমান। আমি কঠোর ভাষা বলছি না, এই কাজ যে আপনারা ভুল করেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেরে রক্ত দিয়ে রক্ত ভরার উপক্রম করতে হবে। এত বড় ভুল আমরা কিভাবে করলাম? কারণ আপনি সংসদে গিয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আর মন্ত্রী হতে কতক্ষণ, মন্ত্রিত্ব যেতে কতক্ষণ? কথা বলছেন না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান এভাবে কিভাবে ধ্বংস হয়ে গেল? যে নবী আমার জানে জানার প্রাণের প্রাণ, ওনার শানে বেয়াদবি করলে যে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, সমর্থন করা, মৃত্যুদণ্ড পাশ করা, এটা তো ঈমানদারের ঈমানের চাহিদা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু গোটা বাংলাদেশের সাংসদরা চুপচাপ। কি আপনারা সংসদে গিয়েছেন, অনেক কিছু করে ফেলছেন। আপনার মতো কত সাংসদ, কত মন্ত্রী সেই সংসদে গিয়েছিল, আজকে কোথায়? আজকে কোথায়? আপনাদের সংসদে গিয়েছেন, আপনারা জান নাই আল্লাহ যে আপনাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করেছেন, এটার কি মূল্যায়ন করা উচিত ছিল না? কথা বলছেন না কেন? উচিত ছিল না? আমি বাংলাদেশ সরকারকে বলছি, আমি তো সাংসদ না, এটা জনগণের দাবি, মুসলমানের দাবি। বাংলাদেশের সংসদে, এই বাংলার জমিনে যারা নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সবাই হাত উঠায় বলতে হবে, এটা পাশ করা হোক। যদি এটা না করেন, কেউ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ কিন্তু পাবেন না। না ছুটে हाथ सीधा मन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा यम सहारा। সবাই ভালো করে, না ছুটে হাত सीधा मन तुम्हारा या हमेशा ये रहेगा यम सहारा।
कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में मेरा दिल हो गया है पारा पारा या मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ सीधा मन तुम्हारा या আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? নবীর প্রেম ভালোবাসা। নিজের জানের প্রশ্নে মানুষ একে অপরকে বাদ দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা বাবার ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা মা বাবাকে জানের প্রশ্নে ফেলে দিতে পারবে। কিন্তু ভাইজান, এই শিলেগাড়ার মানুষ, বিশ্বের মুসলমান, জেনে রাখিও, নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমরা নবীকে ফেলতে পারবো না। কারণ নবীর ভালোবাসার নাম কি? ঈমান। বিরক্ত হচ্ছেন আপনারা, আমি দেখতেছি। সবার খেয়াল আমার ভাই পীর তাহিরি সাহেব কখন আসতেছে, নুরি সাহেবের বকাবকি আর কতক্ষণ শুনবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা দুটো হাদিস বলবো আমার ভাইয়েরা। একজন সাহাবা, মনোযোগ আছে, একজন সাহাবা নবীর কাছে এসে তোরা ফিমিকে কি চাইতে লাগবে, আয় তোমার হলে বড় দুঃখ আছে আয় কেন গ্রামিকে মানুষ বাদে আল্লাহ আর বানাই না কি একটু মেহরবানি করে আপনি আমার দিকে তাকান। বোঝা যাচ্ছিলাম একজন সাহাবা নবীর কাছে এসে জানতে চাইলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী জিজ্ঞাসা করলেন, মা আদাত্তালাহা, কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে উঠার জন্যে তুমি তোমার কাছে কি সরু সামান তৈরি করেছ? কিয়ামতের মাঠে তো খালি হাতে যাওয়া যাবে না, কিয়ামতের মাঠে তো শূন্য হাতে যাওয়া যাবে না। এ সাহাবা, কিয়ামত কখন হবে যে জিজ্ঞাসা করছো? কিয়ামতের মাঠে উঠার জন্যে তোমার কাছে কি সরু সামান আছে? মা আদাত্তালাহা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। সাবধান, অ্যাক্সিডেন্ট করবেন। সাহাবায়ে কেরামের জুড়িতে ইবাদতের কোনো কমতি নাই। সাহাবায়ে কেরামের আমলে, সাহাবায়ে কেরামের জুড়িতে কোন আমলের কমতি ছিল? আরে ওরা তো আমলের পাগল ছিল। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিল। কেমন পাগল? আমার নবী একটা রোজা রাখতেন, ওই রোজার নাম সোমে বেসাল। সোমে বেসাল মানে 40 দিনে একটা রোজা। কয়দিনে বলেন না? 40 দিনে একটি রোজা পারবেন? আমি তো পারবো না। 40 দিনে একটি রোজা রাখতেন আমার নবী। সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল! আমার নবী দেখা দেখি, আমার নবীর দেখা দেখি কয়েকজন সাহাবা সোমে বেসাল রাখা শুরু করলো। একদিন দুদিন যেতে না যেতে শরীর কাঁপতেছে, রুকুতে যেতে পারছে না, রুকু থেকে উঠতে পারছে না। আমার নবী বলে, কিরে আমার সাহাবা, তোমাদের এই অবস্থা কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো সোমে বেসাল রেখেছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো সোমে বেসাল রেখেছি। এই কথা বলা মাত্রই আমার নবী রাগান্বিত হয়ে বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মতো আমি নবীর মতো কে আছো? কি আমার মতো সোমে বেসাল রেখেছো? আইয়ুকুম মিসলি, তোমাদের মতো আমার মতো কে আছো? কি নবীর মতো কেউ আছে? আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, এই সাহাবা আমার মতো তোমাদের মধ্যে কে আছো? আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, মানে আমি 40 দিনে একটা রোজা রাখা আমার জন্য সহজ, এটা তো তোমরা পারবে না। এক কথা বলা মাত্রই এটা নবীর বৈশিষ্ট্যতা। যারা রোজা রেখেছেন বলে হুজুর তওবা করলাম আর রাখবো না। তা আমি বোঝাতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম আমার নবীর সোমে বেসাল রেখেছেন, সাহাবারা চেষ্টা করেছেন নবীর ওই আমলটা করার জন্যে। নবী যখন ডাক দিলেন তোমাদের মধ্যে আমার মতো কেউ নাই, তখন ওরা বাদ দিয়েছেন। কি বুঝলেন? আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমলের কোনো ত্রুটি ছিল না, আমলের কোনো ত্রুটি। সাহাবা কিভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। তার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না মালিক এগুলো কবুল করছেন কিনা। আর আরো আশ্চর্য হওয়ার কথা, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ আল ফিতরের দিন হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে যার যার কান্নাকাটি করছিল। ঈদের দিন মানুষ কাঁদে। ফারুক খুব মনোযোগ, ফারুক আজম কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মুসলিম বিশ্বে ঈদের দিন, আনন্দের দিন, খুশি দিন, কিন্তু ব্যতিক্রম ভাবে আপনি হুজরা শরীফের দরজা বন্ধ করে আপনি যারে যার কাঁদতেছেন, বুঝলাম না। ফারুক আজম বললেন, আয় আমার নবী, সাহাবায়ে কেরাম আমি জানি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, কিন্তু ঈদের দিন কার জন্য? যার ইবাদত, যার নামাজ, যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সত্যি তার জন্য ঈদের দিন। আমি উমর নামাজ পড়েছি, আমি উমর রোজা রেখেছি, কিন্তু আমি উমর তো জানি না এই উমরের ইবাদত গুলো আল্লাহ কবুল করছেন কিনা। এই জন্য আমি ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। এবার বিশ্বের মুসলমানের উচিত, এখন তো আমাদের দেশে ঈদের গান, রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন, রোজা এখনো দোসর রই, রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন। আরে রমজানের রোজা শেষ, খুশির দিন তো আসছে, কিন্তু খুশি কার জন্যে? যে রোজা রাখে নাই তার জন্যে, যে নামাজ পড়ে নাই তার জন্যে, হ্যাঁ, যে সুদ খায়, যে সুদ দেয় তার জন্য ঈদের দিন, যাই ফরজ হক গসব করে, এতিমের হক নষ্ট করে তার জন্য ঈদের দিন। হ্যাঁ, ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, রোজা নাই, মানি নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, কিন্তু জানি তো না মালিক কবুল করছেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নিঃসন্দেহে নিশ্চিত
আমার কাছে একটা জিনিস আছে, এটা কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। কি মানে? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারবো আমি সত্যি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার যে নবী বলেন, নবুয়তের জবান থেকে ঘোষণা দিলেন, আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। নবীর সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? শুধু মুখে চাইলে হবে না, নবীকে জানের চেয়েও কি করতে হবে? আরে বলছেন না কেন? নবীকে জানের চেয়েও কি করতে হবে? ভালোবাসতে হবে, জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, अरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान न गया, सलातुन या रसूल। সত্যিকারের দিন, সত্যিকারের কলব সেটাই যে কলবের মধ্যে সব সময় মুস্তাফার আলোচনা বিরাজমান। সেটাই মাথা, যার মাথা তার নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন, সেটাই সত্যিকারের মাথা। আজকের সুন্নি সম্মেলন থেকে একটা মেসেজ, আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এটা জানলে, জানের চেয়ে বেশি ভালোবাসতে পারলে, তাহলে আপনি মোমেন, আমি মোমেন। কিন্তু নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে। আচ্ছা, আরেকটা হাদিস বলি, আপনারা তো বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তাহেরি সামনে তোরা বয়ারে করবে না, জানিতে বুঝি তো, তাড়াতাড়ি নিয়ে আসেন। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস, একটু মনোযোগ। মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ। কি বললাম? এন এলোমেলো ইতারা খেয়াল যা তাই বিশাবুল হত্যাই ইতারা ঘর দিয়ে নুইসব গিলে বকাবকি করার ওজন আসেন, সবার খেয়াল কিন্তু ওইদিকে। বিরিয়ানি বাদ দিল ইতি ঘোরা খাই জন্য, খান খেয়াল আরেক দিকে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? আর আর এদিক সেদিক দেখবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামে কিতাবে একটা হাদিস আনছেন। তোমরা কোন দিকে দেখতেছো? বাদে আই মেজাজি মানুষ, আর কদিন আগে দেখেন এলোমেলো বাপ নিয়ে এখানে বসবেন না। এগুলো নবীর প্রেমিকদের মজলিস, এটা নবীর আশেকদের মাহফিল, নবীর প্রেমিকদের মাহফিল। নবীর কথা শুনলে তার চক্ষু দিয়ে পানি পড়ে। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আনছেন। খাদিরাত রিজলু আব্দুল্লাহ ইবনে উমরা, এক সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ছেলেও নবীর সাহাবা, বাবাও নবীর সাহাবা। কত বড় ভাগ্যবান। আব্দুল্লাহ ইবনে ওমর এক সময় ওনার একটা পা অবশ হয়ে গিয়েছিল। এটাকে কি বলে আজকাল? প্যারালাইসিস বলে। একটা পা অবশ হয়ে গেল, অনেক দিন চিকিৎসা করা হলো, কিন্তু রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। অনেকদিন চিকিৎসা করা হলো, রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। আহা, ওনার একজন বন্ধু এই বিপদের সময়, এই মুসিবতের সময় ওনার একজন সঙ্গী ওনাকে পরামর্শ দিলেন, এ আব্দুল্লাহ ইবনে ওমর, উযকুর মান আহাব্বা ইলাইক। এ আব্দুল্লাহ ইবনে ওমর, দীর্ঘদিন তোমার প্যারালাইসিস হয়ে গেছে, অনেক চিকিৎসা করেছো, রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাকে স্মরণ করাই দিচ্ছি, বলে দিচ্ছি, এই মুহূর্তের মধ্যে তুমি যে লোকটা তোমার বেশি প্রিয়, তুমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসো, তুমি তোমার সেই প্রিয় ব্যক্তির নাম স্মরণ করো। এই মুসিবতের সময়, এই বিপদের সময় তুমি তোমার আহাব্বা ইলাইক, যে লোকটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, ওনার নাম উল্লেখ করো। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, মানে ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, উনি তো আমার হায়াতুন নবী। ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। আজকাল তো কিছু মুসলমান আছে ইয়া রাসূলুল্লাহ বললেও শিরকের ফতোয়া দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করা আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, বাকারি খিরশি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নাম পরিশান নাম আগিসনি ইয়া। আরে আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত, যার জীবনে পড়ে দেখলাম, যার জীবনে কোনোদিন নবীর একটা সুন্নত তরক করে নাই, যার জীবনে কোনোদিন এই আওয়াজ করা কিসের? আনতে কিনলে ফসে কত নেই, খড় খরচ বই তো আনে বলতেন মাইকে মিতে ওয়াজ করলি না। এগুলো যত ডিস্টার্ব, এত নিষেধ করি আমি, এগুলো আনিও না, কোনো দরকার আছে? যাই হোক, ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু পরামর্শ দিলেন, উযকুর মান আহাব্বা ইলাইক। এ আব্দুল্লাহ ইবনে ওমর, এই বিপদ মুসিবতের সময় তুমি তোমার সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি যিনি, তার নামটা তুমি স্মরণ করো। বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাকিমানি, আমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, ইনি তো আমার হায়াতুন নবী। এই হাদিসটা ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে আনছেন। এখানে রিওয়ায়াত বর্ণনা করছেন যে এইভাবে যখন ওই আব্দুল্লাহ ইবনে ওমর যখন আমার রাসূলের কাছে কেঁদে উঠলেন,
মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের যে ফাতা অবশ হয়ে গেল, সেটা সম্পূর্ণ কি হয়ে গেছে? সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আল হাদিস নাম দিয়েছেন। হাদিস দেখছেন জীবনে কোনোদিন? এই আলাদা বল মুফরাদের হাদিসগুলো আপনি নেবেন কোথায়? তা আমি বুঝাতে চাচ্ছি, ওরা নবীকে নিজের জানের চেয়ে বেশি কি করতেন? ভালোবাসতেন। আচ্ছা, আমি কথা লম্বা করব না, কিন্তু বর্তমান যে সময় আমরা আসলাম, আমাদের কাছে নবীর চেয়ে গদির দাম বেশি। কথা বলছেন না কেন? নবীর চেয়ে গদির দাম বেশি। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं। दूर कर दे जुदीन ईमान से, इस शान इसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। चित्कार दी बोलूं सुबहानाल्लाह। जे मंत्रीगिरी, जे प्रेसिडेंटगिरी, যে মেম্বারগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি আমাকে আমার ঈমান ইসলাম থেকে দূরে সরাই নিয়ে যাবে, এই সম্মানের মর্যাদা আমার লাগবে না। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আমার আর কোনো সম্পদের কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো কি জন্য বললাম? মনের মধ্যে অনেক বড় আঘাত। বাংলাদেশের পার্লামেন্টে আমরা জানি যে সব মুসলমান। কথা বলছেন না কেন? এদিন বাংলাদেশের সংসদে সে যে দলের হোক একটা প্রস্তাব রাখলো, সে অনেক কথা বলছে। একটা প্রস্তাব রাখলো যে যে নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আচ্ছা, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সে একটা প্রস্তাব করলো যে এই দেশে যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। একটা চমৎকার প্রস্তাব, একটা ঈমানদার মুসলমানের প্রস্তাব। যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তো ওনার শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। মৃত্যুদণ্ড আইন পাশ করার কথা বলা, এটা তো ঈমানদার মুসলমানের কথা, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আশ্চর্য লাগলো, এত বিরাট বাংলাদেশের সাংসদ যারা ছিল, মুসলমান ছিল, সবার চুপচাপ, সবাই একেবারে চুপচাপ। অনেক সামান্য কথা বললে টেবিল ছাপড়িয়ে ওটাকে সমর্থন করা হয়, কিন্তু এই লোকটা যে সংসদে দাঁড়িয়ে বলছে যে নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, গোটা সংসদরা টেবিল ছাপিয়ে সবাই সমর্থন করা উচিত ছিল। কিন্তু কে সমর্থন করছে? করে না, পাশ করছে। আমরা এখন কোন দেশে বসবাস করতেছি? কিসের মুসলমান? মাংস খানে वाला মুসলমান। আমি কঠোর ভাষা বলছি না, এই কাজ যে আপনারা ভুল করেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেরে রক্ত দিয়ে রক্ত ভরার উপক্রম করতে হবে। এত বড় ভুল আমরা কিভাবে করলাম? কারণ আপনি সংসদে গিয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আর মন্ত্রী হতে কতক্ষণ, মন্ত্রিত্ব যেতে কতক্ষণ? কথা বলছেন না কেন?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান এভাবে কিভাবে ধ্বংস হয়ে গেল? জি নবী আমার জানে জানার প্রাণের প্রাণ, ওনার শানে বেয়াদবি করলে যে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, সমর্থন করা, মৃত্যুদণ্ড পাশ করা, এটা তো ইমানদারের ইমানের চাহিদা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু গোটা বাংলাদেশের সাংসদরা চুপচাপ। কি আপনারা সংসদে গিয়েছেন, অনেক কিছু করে ফেলছেন। আপনার মতো কত সাংসদ, কত মন্ত্রী সেই সংসদে গিয়েছিল, আজকে কোথায়? আজকে কোথায়? আপনারা যে সংসদে গিয়েছেন, আপনারা জান নাই আল্লাহ যে আপনাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করেছেন, এটার কি মূল্যায়ন করা উচিত ছিল না? কথা বলছেন না কেন? উচিত ছিল না? আমি বাংলাদেশ সরকারকে বলছি, আমি তো সাংসদ না, এটা জনগণের দাবি, মুসলমানের দাবি। বাংলাদেশের সংসদে, এই বাংলার জমিনে যারা নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সবাই হাত উঠায় বলতে হবে, এটা পাশ করা হোক। যদি এটা না করেন, কেউ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ কিন্তু পাবেন না। আপনি জান্নাতে যেতেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে এমন কেউ আছে? আরে তুমি আমি কে? আমার রাসূল বলছেন, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিবাই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নবী সারা নেই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নেই। আমি আর কথা বাড়াচ্ছি না, এরা বলবে না আমাদেরকে সংসদে যাওয়ার দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ, এতদিন আমরা বিক্ষিপ্ত ছিলাম, আমাদের মধ্যে ঐক্য ছিল না। আলহামদুলিল্লাহ, এখন বাংলার সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বল আমার ভাইয়েরা? বাংলার সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ। আই কথা হয়নি, তার আল্লাহ তোর উঠতে চাইনি। আমাদের কয়েকজন সাংসদ, কিন্তু সংসদে যাবার কথা। আমাদের দেশে তো এমন কাজ আছে, মাঝখানে ওদেরকে কি করে দে, হারিয়ে দে। কথা বুঝছেন? কিন্তু এটা কয়দিন করবেন? তোরা মুখে বন্ধ করি না পারো, তোরা উজোর করতে পারি যেমন একবারে মুখ বন্ধ, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যান। যার জন্য এই মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলটা কিন্তু আমার জন্য সাজানো হয় নাই, মুফতি সাহেবের জন্য সাজানো হয়েছে। ওনার জন্য সবাই তো পাগল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এলামের মধ্যে বরকত দান করুক। আমি বুঝাতে চাচ্ছি, আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ, কিন্তু ঐক্যবদ্ধ জিনিসটা আপনারা দেখেন নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই ঐক্যবদ্ধ, আমরা শুধুমাত্র কেন্দ্রীয় পরিষদটা গঠন করেছি, কিন্তু জেলা উপজেলা এগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গঠন করতে না পারার কারণে আমাদের প্রতিনিধিরা সংসদে যেতে পারে নাই। এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মুফতি সাহেব ইনি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব, ওনার বিচক্ষণতায় অল্প দিনের মধ্যেই আমাদের জেলা উপজেলা
উত্তর দক্ষিণ মহানগর সহ গোটা বাংলাদেশে আহলে সুন্নাত তোরারে রাষ্ট্র হইতে পারে না। ইনশাআল্লাহ আমাদের সংগঠন হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক সংগঠন। আমরা অরাজনৈতিক ভাবে ইনশাআল্লাহ সংসদে যাব ইনশাআল্লাহ। তবে আমরা সংগঠনকে মজবুত করতে হবে। আপনাকে সবাই সহযোগিতা করবেন। এরা জীবনে যারা সংসদে গিয়েছে এদের ঈমান আছে কিনা আল্লাহ বেহতর জানে। ঈমান থাকলে তো নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যে প্রস্তাবটা আসলো সবাই দাঁড়িয়ে টেবিল ছাপিয়ে সমর্থন করা উচিত ছিল। ঠিক না ভাইয়েরা? এরা করবে না, এরা ঈমানের মাসলা বুঝিও না। তাদেরকে বলবো, দেখি তোমরা সংসদে গিয়েছো, জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে হইলে চাইলে আমার রাসূলের সুপারিশ লাগবে। আর যারা নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, এই কথাটা পাশ করা তো দূরের কথা, সমর্থন পর্যন্ত করেন নাই। তুমি মুসলমান, তুমি এই মুখ দিয়ে কালমা কোনোদিন বের হবে না। ইনশাআল্লাহ বাকি আলোচনা যার ওয়াজ শোনার জন্য শুধু আপনারা না, আমিও আসি। আমরা এখন আমাদের গতি এখন কবরস্থানের দিকে। এখন এরাই আসবে সুন্নিয়তের ময়দানে কাজ করার জন্য। আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে আবার এই মাহফিল যারা শিলাইগড়া এলাকাবাসী যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার আঞ্জুমানুর রাসবিয়া নুরিয়া পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর শেষ দয়া, অনেক কষ্টের ফসল। আমরা সবাই ঐক্যবদ্ধ। খুশি না বেজার? এই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? কিছু মুনাফিক চক্র আছে এই সুন্নিদের ঐক্যটা নষ্ট করার জন্য এখনো অনেক কাজ করে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ষড়যন্ত্র ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ এখন যখন আমরা সবাই ঐক্যবদ্ধ, এখন আর আমাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। যদি চেষ্টা করে যাতে তাদেরকে চিহ্নিত করে সুন্নিয়তের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে। আমি আসলে অসুস্থ মানুষ। আমার ওয়াজের বয়স এখন 45 বছর। জানি না কি খেদমত করলাম, মালিক কবুল করছেন কিনা। দোয়া করবেন আল্লাহ যেন খেদমত গুলো কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা পাবলিক পৃথিবীর যে প্রান্তে থাকুক, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করেন। বাকি আলোচনা মুফতি সাহেব করবেন। আমি মুফতি সাহেবকে বলবো অতি শীঘ্রই যেন আমাদের বিশেষ করে চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর এই কমিটির যেন অতি শীঘ্রই যেন হয়ে যায়। আমরাও আমি চেয়ারম্যান সাহেবদের সাথে আলোচনা করছি, আমরাও সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা চান তো? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামীতে ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়তের দর্শনটা সংসদ পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিল আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিদেশ থেকে পর্যন্ত প্রত্যেকের দান অনুদান কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক। আমার আম্মি যেন অসুস্থ, বিশেষ করে আমার বিয়াই গিয়াসউদ্দিন সাহেবের আম্মাও
একেবারে সাকরাত চলতেছে, এই অবস্থার মধ্যে আছে। এইভাবে আরো অনেক নারী পুরুষ আছে। আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়। যারা রোগে আক্রান্ত আল্লাহ যেন সেবা দান করে। কার কি সমস্যা আল্লাহ প্রত্যেক সমস্যা যেন সমাধান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। আল্লাহুম্মা সাব্বিতনা আলা কায়দি সুন্নাতি ওয়াল জামাআ। আল্লাহুম্মা ফাজনা মিনাল বালিয়াতিস সামাবি ওয়াল আরদিয়া। আল্লাহুম্মা ইজআলনা মিনাল মাকবুলিন ওয়া লা তাজআলনা মিনাল মাতরুদিন বিহাক্কি। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন মাররাতান বা'দা মাররা, মাররাতান বা'দা মাররা, মাররাতান বা'দা মাররা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।